নমস্কার বন্ধুরা, আজকে বাচ্চাদের জন্য একটা টিফিন রেসিপি নিয়ে এসেছি, যেটা খুব টেস্টি হয় খেতে, বাচ্চাদের পছন্দ হবে। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি একটা বাটিতে 1 চামচ ইস্ট নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম হাফ চামচ চিনি আর অল্প ঈষদুষ্ণ গরম জল। জলটা দিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তাহলে ইস্টটা একটু ফার্মেন্ট হয়ে গেছে। তারপর এখানে আমি 1 বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে এখন ইস্টের সাথে ভালো করে আগে মিশিয়ে নিলাম। যখন ইস্টের সাথে ভালো করে ময়দাটা মিশে গেছে, তখন অল্প অল্প করে জল দিয়ে, এই জলটাও কিন্তু আমি ঈষদুষ্ণই দিয়েছি, ভালো করে মেখে নেব। এরকম একটা ভেজা ভেজা মাখা হবে, কিন্তু মাখতে 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 কিন্তু দেখা যাবে হাতের থেকে ছেড়ে দিচ্ছে। এরকম যখন মাখাটা হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিলাম অল্প একটুখানি নুন আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো বাটার। বাটারটা আমার ফ্রিজের ছিল, তাই একটু ভালো করে বাটারটা এখন মেখে নিতে হবে। বাটারটার সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এখনও 5 থেকে 7 মিনিট ধরে ময়দাটাকে মেখে নিতে হবে। যখন ময়দাটা এরকম ভালো করে মাখা হয়ে গেছে, একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে, তখন এরকম বলের মতো করে একটা বাটিতে রেখে দিচ্ছি। রেখে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রোদে রেখে দিয়েছিলাম। আমার হাতে টাইম বেশি ছিল না, তাই আমি 10 মিনিটের জন্য রোদে রেখে দিয়েছি। আপনারা চাইলে এটা রোদে রেখে ফার্মেন্টও করে নিতে পারেন, এটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে। এখন একটা মশলা বানিয়ে নেব। হামানদিস্তা নিয়ে নিয়েছি, কয়েক টুকরো রসুন দিয়ে দিলাম, কয়েক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা আর কিছু গোলমরিচটা দিয়ে ভালো করে এখন থেতো করে নেব। এরকম থেতো করা মশলার টেস্ট কিন্তু খুব ভালো হয়। এখন মশলাটাকে সরিয়ে রেখে দিলাম, আর এখানে ছোট ছোট করে কেটে কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটার মধ্যে মশলাটা যে তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম, সাথে স্বাদ অনুযায়ী নুন দিলাম। এখন দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর অল্প লেবুর রস। মশলাগুলো আমি 1 চা চামচে 4 ভাগের 1 ভাগ করে দিয়েছি। আর এখন 1 চা চামচ সয়া সস দিয়ে দিলাম, আর 1 চা চামচ টমেটো সস দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। এরকমভাবে চিকেন যদি ম্যারিনেট করে রাখা হয়, চিকেনের টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। এখন 10 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা যখন গরম হয়ে গেছে, তাতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েলটাও ভালো করে গরম করে নিয়ে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু সময় ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন ম্যারিনেট করা চিকেনটা এখানে দিয়ে দিলাম। এখন এই চিকেনটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। চিকেন দিয়ে জল বেরোবে, সেই চিকেনেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা যখন এরকম ভাজা ভাজা হয়ে গেছে, তখন কিন্তু আমি নামিয়ে নিলাম। দেখুন, ঠিক এরকম ভাজা ভাজা হবে। নামিয়ে রেখে দিলাম। এটাকে একটু ঠান্ডা করে নেব। একদম গরম গরম যদি বানানো হয়, তাহলে অনেক সময় ময়দার মধ্যে লেগে ধরতে পারে, তাই এই চিকেনটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। চিকেনটাকে একটু ঠান্ডা করে তারপরে আমি আবার ফিরে আসছি। এখন সেই ময়দাটা যে মেখে রেখে দিয়েছিলাম, সেই ময়দাটা আমি নিয়ে নিলাম। ময়দাটা দেখুন আমার বেশি ফার্মেন্ট হয়নি। এখন এখানে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম, আর ভালো করে এখন মেখে নিতে হবে। এখন এটাকে আবারও 5 থেকে 7 মিনিটের জন্য মেখে নিলাম। তারপরে ছোট্ট ছোট্ট লেচি করে নিলাম। এরকম একটা লেচি করে আমি দেখিয়ে দিচ্ছি। আবার একটু ময়দা ছিটিয়ে নিয়েছি, কারণ ইস্ট দেওয়া আছে, এটা লেগে ধরতে পারে। ভালো করে বেলে নিলাম। একটু পাতলা করে বেললেই ভালো লাগবে খেতে। যখন এরকম পাতলা করে বেলা হয়েছে, তখন এখানে যে চিকেন যে রান্না করে রেখেছিলাম, সেই চিকেনটা এখানে অল্প একটুখানি দিয়ে দিলাম।
আর সাথে চাকু দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি, কারণ এটা ফুলে উঠবে, বেশি ফুলে উঠলে অসুবিধে হতে পারে। তারপরে আমি ওপর থেকে এরকম ঢাকা দিয়ে সাইডটাকেও মুড়িয়ে দিলাম, যাতে সাইড দিয়েও চিকেনটা বেরিয়ে না আসে। আর এভাবে আরেকটা ওপর দিয়ে দিয়ে দিলাম, ভেতরে চিকেনটা রয়ে গেল। এভাবে কিন্তু একটা তৈরি করে নিলাম। আর ডাইরেক্ট আমি ওটিজির যে বেকিং ট্রেটা থাকে তার মধ্যেই রেখে দিলাম। এই বেকিং ট্রেটাতে কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়েছি। আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করেছি। এভাবে চিকেনটাকে দিয়ে দিয়ে আর অল্প করে করে সেটা কেটে দিলাম। আমি কিন্তু পুরো ময়দাটা কেটে ফেলিনি, দেখুন আলগা করে ফেলিনি, খালি একটা দাগ দাগ দিয়ে দিয়েছি, চিরচির করে দিয়েছি। দুই সাইড ভালো করে মুড়ে দিলাম। এখন এই সাইডটা দিয়ে আবার মুড়ে দেব। আরেকটাও আমি তৈরি করে নিলাম। এখন লাস্ট আমার এই যেটুকু ময়দা করেছিলাম তাতে কিন্তু আমার 8টাই হয়েছে। এই 8টাও আমি ভালো করে তৈরি করে নিয়ে এখন একটু বাটার আমি গলিয়ে রেখেছিলাম, সেই গলানো বাটারটা ওপরে ভালো করে স্প্রেড করে দিয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিটের জন্য প্রিহিটেড ওভেনে বেক করে নিয়েছি। মানে এটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা এটা নরম হয়েছে। এটা খেতে কিন্তু খুব ভালো হয় আর বাচ্চাদের খুব পছন্দ।